সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে চলে এসেছি জানলা দরজাগুলো খুলতে, আর এসেই দেখছি সূর্যি মামা একদম কটমট করে তাকিয়ে আছে। চারিদিকে মেঘ, তার মধ্যে সূর্যি মামা তাকিয়ে আছে, কি যে ভালো লাগছে দেখতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে বুঝতেই পারছো লক্ষ্মীবার, অনেক কাজ থাকে। এখন চটপট করে যাব রান্নাঘরে, ঝটপট করে কাজগুলো শেষ করব। আর মামামের আজকে স্কুল আছে, ওদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে, রথযাত্রার প্রোগ্রাম। তো আজকে যেহেতু স্কুলটা দেরি করে, তাই জন্য ওকে রেডি করা তাড়াটা অতটাও নেই। তো গাছগুলোকে একবার করে না দেখলে আমার হয় না, জানো তো। এই যে নতুন গাছটা নিয়ে এসেছি, জানলার ধারেই রেখেছি, এটাকে আর ঘরে ঢোকানোর সাহস পাচ্ছি না। মানে ঘরে ঢোকানোর বলতে গেলে যে ধরো বেডরুমে বা টেবিলের কোথাও রাখবো, সেটা রাখতে পারছি না। যদি খারাপ হয়ে যায়, এটা একটু রোদে রাখলেই ভালো গাছটা। তো মামাম ঘুম থেকে উঠে গেছে, উঠেই নিজে জল খেলো। আমি এদিকে জানলাটা দ্বারাও খুলি, একটু হাওয়া বাতাস না আসলে না ভালো লাগে না। আর এক্ষুনি মানে কি বলতো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে গেল, মানে ওয়েদারটা একদম বোঝা যাচ্ছে না। তো মেয়েটা নিজে জল খেয়েছে, এবার কি করছে দেখো, আমি বারণ করছি যে বেসিনের জলটা তুমি করো না, ও গাছে জল দিতে এসেছে। নিজেও খেলো, গাছেও জল দিল। তো সকালবেলার পর থেকে মানে কি বলবো, এতটাই কাজের চাপ থাকে, সব সময় না নিজের যত্ন নেওয়ার সময় হয় না। কিন্তু তার মধ্যে থেকেও তো মানে সবার যত্নের সাথে সাথে নিজের শরীরেরও খেয়াল রাখতে হবে। তো ঘুম থেকে উঠে এই যে দেখো বাসি মুখে জল খেয়েছি, তারপরে একটু ছোলা ভেজানো খাচ্ছি। আমি সাধারণত ছোলা নালে আলমন্ডটাই খেয়ে থাকি, আলমন্ডটা না শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের নিরামিষ রান্নাবান্না, ছটপট রান্নাবান্না করি। ওদিকে চাল কুমড়ো দিয়ে মুগ ডালটা বসাচ্ছি। এইটা হতে তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ, ততক্ষণে বরঞ্চ আমি পটল বার করি ফ্রিজ থেকে। পটল আমার বর একদম খেতে চায় না, জানো তো। মানে পটল দেখলেই যেন গায়ে জ্বর চলে আসে। আমিও যদিও খুব একটা ভালোবাসি না, কিন্তু কি করব, ঠেকায় পড়ে আমি খেয়ে নিই। তো যাই হোক, এইদিকে ডালটা সেদ্ধ হোক। আর রাত্রিবেলা আমি আবার মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, দাঁড়াও, মটর ডালটা একদম ভিজে গেছে। তো মটর ডালটা একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে পটল দিয়ে ডাল দিয়ে যেটা বানাই সেটাই বানাবো। নর্মাল আলু পটলের তরকারি করলে না আমার বর একদম খেতে ভালোবাসে না, খাবেও না। তো এটা করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, ঝটপট করে করব। আর মিক্সিটা বার করে নিই, দাঁড়াও। আর এদিকে ডালটার সাথে একটু কাঁচা লঙ্কা দেবো, আর আদা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে, তারপর পটলের খোসাগুলোকে ছাড়িয়ে, ভেতরের দানাগুলোকে ছাড়িয়ে, বলছি বেশি সময় লাগে না, কিন্তু করতে কিন্তু একটু ঝামেলা আছে। একবার রেডি করে নিলে আর করতে অতটা টাইম লাগে না। তো এই রান্নাটা কিন্তু আমি না আমার শাশুড়ি মার থেকে শিখেছি। মানে আমার শ্বশুরবাড়িতে ইউনিক অনেক রান্না করা হয়, যেগুলো আমি একটু একটু করে শিখেছি, আর সেইটাই করছি আর কি। মাম্মাম উঠে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। তো ওকে একেবারে স্নান টান করিয়ে নিয়ে স্কুলে পাঠিয়ে দেবো, কারণ আজকে 10:30 থেকে স্কুল, আস্তে আস্তে সেই 12টা বাজবে। 12টার সময় এসে স্নান করা, খাওয়া, মানে অনেকটা লেট হয়ে যাবে। তাই জন্য আমি ভাবছি ওকে স্নান করিয়ে একেবারে পাঠাবো। আর এই যে এসেছে, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে, এসে আমাকে ওর সাথে খেলতে হবে। কিন্তু আমি ওকে বলছি যে দেখো, আমার তো রান্নাঘরের কাজ আছে, তুমি একা একা একটু খেলো, তারপরে আমি তোমার সাথে পরে খেলবো। এই করে রান্নাঘর থেকে ওকে পাঠালাম। রান্নাঘরে খুব একটা ওকে থাকতে দিতে চাই না, কারণ গ্যাসটা জ্বলে তো, আর কি না কি ধরবে বাচ্চা মানুষ। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠাই, তারপরে এদিকের কাজকর্মগুলো সারি। চটপট করে রান্নাটা করে নিই, রান্নাটা করে মাম্মামকে আবার রেডি করতে হবে স্কুলের জন্য। রাত্রিবেলা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপর ওটার সাথে এই যে পটলের দানাগুলোকে ছাড়িয়ে এইটা এবার ভাজবো সাদা তেলে। এই রান্নাটা তো তোমাদের আগেও দেখিয়েছি, তাই আর আলাদা করে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি না। হ্যাঁ, করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু একবার যদি করে নাও তো খেতে এত টেস্টি লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে করি। ওদিকে চিন্তা হচ্ছে যে মাম্মামকে রেডি করাবো, কতটা কী ও রাখবে জানি না। মানে ওদের স্কুলে আজকে রথযাত্রা সেলিব্রেশন হবে, তার জন্য কিছু একটা সেজে যেতে হবে, জগন্নাথ বলরাম সুভদ্রা
কিছু একটা। তো ওর একটা ঘাগরা ছিল পুরনো, সেই ঘাগরাটা আবার রয়েছে খাটের বক্সে, বাস্কেটে ঢুকিয়ে রেখেছিলাম, সেটা না এখনও বার করা হয়নি। তো ভাবছি যে ওটা সামনে আছে না ভেতরে ঢুকানো আছে, তারপর রদ বার করতে হবে, মানে আজকে কাজ আছে জানো তো। আর এদিকে আকাশের অবস্থাটাও ভালো না, মেঘলা মেঘলা, বৃষ্টি যদি জোরে নামে তাহলে মেয়েটাকে আবার মানে স্কুলে পাঠানো অসুবিধা। যাই হোক, এদিকে বেবির পাপার বেরোনোর টাইম হয়ে গেছে, ওকে একটু দুধ মুসলি দিয়ে দিই। আর দুধটা সবসময় ওকে আমি ছেঁকেই দিই, কারণ ও সর একদম খেতে চায় না, মানে মুখে সর পড়লেই ওর প্রচণ্ড অস্বস্তি লাগে। আমিও খুব একটা সর ভালোবাসি না। তো এই মুসলিটা আর দুধটা একটু ভিজুক, ওর স্নান করতে গেছে, ততক্ষণে ভিজে যাবে। আর এদিকে দেখো আমার তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে একটু ডাল করেছি। দাঁড়াও আগে এইটা দিয়ে দিই, এই পটলগুলো দিয়ে দিই। আর ঘিটা শেষ হয়ে গেছে দেখলাম, ঘি আনতে হবে, নামানোর আগে একটু গরম মশলা দেব আর ঘি দেব। তারপরে হচ্ছে ব্রেকফাস্ট, আমরা আজকে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, কারণ এই সময় আম মুড়ি খাবো না তো কী খাবো বলো। তো দেখো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, মানে ওকে রেডি করাতে গিয়ে যে এতটা অসুবিধা হয়েছে, বারে বারে ওর মাথার যে ওড়নাটা বেঁধে দিয়েছি খুলে যাচ্ছে, মানে ও খুলে ফেলছে। আর যে মালাগুলো ওকে পরিয়েছি দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এদিকে আমার মানে মাথায় একদম বাজ পড়েছে জানো, মাসি আসবে না, মাসির আবার হয়েছে জ্বর। মানে এই মাত্র আমি ফোন করলাম, প্রায় এখন 10:45 বাজে, আমার কোনো কাজ হয়নি, ঘর মোছা বাসন মাজা সমস্ত বাকি। তো যাই হোক, কোনো দিকে না তাকিয়ে আমি ঝটপট করে এখন সমস্ত বাসনপত্র পরিষ্কার করব, ঘর পরিষ্কার করব, মানে অনেক কাজ। তারপরে স্নান টান করে বাদবাকি করব যা কাজ আছে। এই যে দেখো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝকঝক করে, মানে কি বলো তো, আসলে যদি আগে জানতাম না তাহলে একদম টাইম টু টাইম করা যেত, কিন্তু যেহেতু জানতাম না ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো স্নান টান করে এইদিকে এসেছি আবার এই যে এই ফটো ফ্রেমগুলোকে ঠিকঠাক করতে। এগুলো একদিন পর পর মোছা হয়, তো এবার জায়গা মানে একটু সরে যায়, আর সমস্ত পেন বেবির পাপা ওপরে ভয়ে চোটে উঠিয়ে রেখে দেয় জানো, যাতে বেবি না ধরতে পারে। কি কাণ্ড। আর এক গাদা জামা কাপড় আজকে কাচা হয়েছে, ওয়াশিং মেশিনটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে। এখন মোটামুটি মানে অনেকটাই 1:30 মতো হয়তো বাজে। তো যাই হোক, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো। তো জামা কাপড় মেলতে এসেছি, কারণ এখন যদি না মেলে যায় তো শুকাবে না। আর আকাশের অবস্থাটাও খুব খারাপ, ভয় লাগছে কি বৃষ্টি না নামে। দেখো চারিদিকের আকাশটা পুরো কালো হয়ে এসেছে। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, বেবির পাপা মানে এই আসার টাইম হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর নর্মাল আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই জন্য নর্মাল খাওয়া দাওয়া, ভাত, এই যে এখানে তরকারি একটু করেছি, ভেন্ডি ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা, একটু শশা কেটেছি ওইদিকে। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।